আমরা আসতে পারলাম এই জন্য খুশি যে আমরা আল্লাহকে ডাকার জন্য একটা মজলিসে আসতে পারলাম, এই জন্য আমরা খুশি হয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন মানুষের প্রতি খুশি হন তখন আল্লাহ পাক তিনটা কাজ করেন। কয়টা কাজ করেন? তিনটি কাজ করেন। এক নম্বর হলো, আল্লাহ পাক যখন মানুষদের প্রতি খুশি হন তখন পৃথিবীতে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করেন। কি দেন? বৃষ্টি দেন। যদিও আমরা বৃষ্টি বেশি একটা পছন্দ করি না, কারণ আমরা তো পানি বেশি দেখি, এই জন্য আমাদের কাছে বৃষ্টিটা বেশি ভালো লাগে না। কিন্তু বৃষ্টির সময় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে জিনিসটা, যে বৃষ্টির সময় বেশি দোয়া কবুল হয়। বৃষ্টিতে বেশি দোয়া কবুল হয়। দুই নম্বর হলো যে আল্লাহ পাক যখন খুশি হন, যেই বান্দার প্রতি খুশি হন ওই বান্দার ঘরে আল্লাহ পাক মেহমান পাঠান। তিন নম্বর হলো, আল্লাহ পাক কারো ঘরকে যদি আলোকিত করতে চান খুশির মাধ্যমে, আল্লাহ পাক ওই ঘরে কন্যা সন্তান দান করেন। এই তিনটা নিয়ামত আল্লাহ পাক বান্দাদের প্রতি খুশি হলে দেয়। একটি হলো, প্রতিটি নিয়ামতের আলাদা আলাদা ডেফিনিশন আছে, যে বৃষ্টি এটা সকলের জন্য, ঠিক কিনা? এখানে পাপী আছে, গুনাহগার আছে, আবার নেককার আছে, আবেদও আছে। এখানে দেখা যায় যে মানুষটা কখনো একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, আবার আরেকটা মানুষ সারাদিন গুনগুন গুনগুন করে আল্লাহকে ডাকে, তার জন্য যেই পরিমাণ বৃষ্টি, আর যে ডাকে না তার জন্য কি সেই পরিমাণ বৃষ্টি আল্লাহ পাক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রহমানুর রাহিম। আল্লাহ কি? রহমানুর রাহিম। রহমানের যে অর্থ, রাহিমের একই অর্থ। তিনি দয়ালু। যেরকম না সুবহানাল্লাহ। তিনি দয়ালু। তিনি এত দয়ালু যে যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকেও আল্লাহ পাক রিজিক দেন, ভরপুর রিজিক দিয়ে আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণতা দান করেন। যিনি আল্লাহর নাফরমানি করে না, আল্লাহকে ডাকে, তাকেও আল্লাহ পাক রিজিক দেন, অথবা তাকে কষ্টও দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি পৃথিবীর জমিনের মধ্যে যারা আমাকে ডাকে, যারা আমাকে ডাকবে, যারা ডাকে আর যারা ডাকবে, আমি তাদের জন্য কিছু পরীক্ষা আমি নিব। এটা কে বলেন? আল্লাহ পাক বলেন, আমি তাদের জন্য কিছু পরীক্ষা নিব। এই যে আমরা সন্ধ্যা থেকে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা কতিপয় মানুষ আল্লাহকে একত্রিত হয়ে ডাকার সুযোগ আল্লাহ পাক করেছেন। এই যে ডাকতে পারলাম, এই ডাকার সুযোগটা যিনি করে দিয়েছেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহকে পৃথিবীর সবাই ডাকতে পারে, কিন্তু আল্লাহকে সকলে পায় না। সকলে পায়। আল্লাহকে এই পৃথিবীর সবাই ডাকার অধিকার আছে। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি আল্লাহকে ডাকতে পারবেন, ডাকার অধিকার আছে, কিন্তু সকলেই আল্লাহকে পায় না। আল্লাহকে পাইতে হলে আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে একটি মাধ্যম লাগবে, আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে একটি কানেকশন লাগবে, আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে একটি গভীর একটি সম্পর্ক তৈরি করতে হবে। আর এই গভীর সম্পর্কটা তৈরি হয় একমাত্র হক্কানি অলি আলেমদের সোহবতের মাধ্যমে। আপনি যদি এই বিল্ডিংয়ের মধ্যে, এই খানকা শরীফের মধ্যে যদি আপনি চতুর্দিক দিয়ে লাইট লাগান, লাইট লাগিয়েছেন, ফ্যান লাগিয়েছেন, সব কিছু আছে, কিন্তু আপনার বিদ্যুতের লাইনের সঙ্গে আপনার কোনো কানেকশন নাই, আপনার এই লাইটগুলো জ্বলবে? জোরে বলুন, জ্বলবে? আপনার কি লাইটের পাওয়ার কম? লাইটের পাওয়ার ঠিক আছে, ফ্যানও ঠিক আছে, সুইচও ঠিক আছে, সব ঠিক, কিন্তু কিসের সঙ্গে কানেকশন নাই? পল্লী বিদ্যুতের যে লাইন আছে, অথবা অবদার যে লাইন আছে, অথবা ডেস্কুর যে লাইন আছে, এটির সঙ্গে কি নাই? কানেকশন নাই। সব কিছু থাকার পরেও কি হয় না? আপনার লাইট জ্বলে না। সব কিছু থাকার পরেও আপনার ফ্যান ঘুরে না। সব কিছু থাকার পরেও আপনার এসি চলে না। সব কিছু থাকার পরেও আপনার ফ্রিজের খাবার আর ঠান্ডা হয় না।
ঠিক মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানিয়ে দিয়েছেন, তার মধ্যে সব কিছু দেওয়া আছে। 10টি মাকাম দেওয়া আছে, কাল, রূহ, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাকবা। এই 10টি মাকাম হলো একটা মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরিচিতি লাভ করার মাধ্যম। 10টি মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরিচয় লাভ করার মাধ্যম। আর এই পরিচয় লাভ করতে হলে আপনাকে যদি প্রাইমারি স্কুলে গেলে ক খ শেখা যায়, আপনি হাই স্কুলে গেলে আপনি ইংলিশে কথা বলা শিখতে পারবেন। আপনি যদি ইউনিভার্সিটিতে যান তখন আপনি মন্ত্রীদের মতো সবাই বসে বসে কথা বলতে পারবেন। এগুলো হলো মাকাম, এগুলো হলো স্তর। এই স্তরগুলো আপনাকে এক একটার কারণে এক একটা স্তর আপনি অর্জন করতে পারলেন। ঠিক অনুরূপভাবে আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি প্রাথমিক কলবের শিক্ষা অর্জন করতে পারবেন। আর এই কলবের শিক্ষা যদি আপনি অর্জন করতে না পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু কামাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে পৃথিবীর জমিনের মধ্যে তোমরা অনেক মানুষ দেখো, এই মানুষদের মধ্য থেকে যারা তোমরা জীবিত বলে জানো, যাদেরকে দেখতে জীবিত লাগে, যাদেরকে দেখতে মনে হয় যে তারা জিন্দা আছে, হাকিকতে তারা আসলে আল্লাহ পাকের কাছে তারা মৃত্যু হিসেবে পরিগণিত হয়ে আছে। দেখতে কি লাগে? যারা বলেন কি লাগে? জীবিত লাগে, কিন্তু আসলে সত্যিকার অর্থে আল্লাহর কাছে তারা কি? মৃত। কারা মৃত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা, যার কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, ওই লোকটা যদিও দেখতে তোমরা জিন্দা দেখো, আল্লাহর রাসূল বলেন ওই লোকটা যদিও জিন্দা দেখো কিন্তু সত্যিকার অর্থে হাকিকতে ওই লোকটা হলো মৃত। কামাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, উদাহরণটা এমনভাবেই আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, যে যার কলবে আল্লাহর জিকির নাই, যদিও তার দেহের মধ্যে রূহ আছে, কিন্তু হাকিকতে ওই লোকটা মৃত। আর যার কলবের মধ্যে আল্লাহর জিকির আছে, ওই লোকটা হলো জিন্দা। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে এই জিন্দা আর এই মৃত্যুর মধ্যে পার্থক্যটা কি? যাকে আমরা জিন্দা বলে জানি আর নবীজির হাদিস অনুযায়ী যাকে মৃত্যু বলে জানি, সে তো আমার মতোই বাজারে যাচ্ছেন, সে তো আমার মতোই মসজিদে যাচ্ছেন, সে তো আমার মতোই মাদ্রাসায় যাচ্ছেন, সে তো আমার মতোই দুনিয়ার সব কাজকর্মগুলো করছেন। তাহলে এটা কখন জিন্দা আর কখন মৃত্যু? প্রশ্ন আছে কিনা? যারা বলেন প্রশ্ন আছে কিনা? ওই লোকটা কখন জিন্দা আর কখন মৃত্যু? তার মরণ কখন আর তখন তার জীবিত? আল্লাহর রাসূল বলেন যে একটা মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা শব্দটা যত সহজ, কিন্তু আসলে হাকিকতে আল্লাহওয়ালা শব্দটা এত সহজ নয়। আপনি যদি দুনিয়ায় আপনি যা করেন, যে যেই কর্ম করেন, তাকে সেই কর্মর অনুযায়ী তাকে সম্বোধন করা হয়, ঠিক কিনা? সম্বোধন করা হয়। একটা মানুষ টুপি পাঞ্জাবি পরলে তাকে আমরা হুজুর বলে সম্বোধন করি কিনা? তার ব্যাকগ্রাউন্ড যদি নাও জানি, যে সে আসলে কি কোরআন সম্পর্কে কিছু জানে কিনা, হাদিস সম্পর্কে কিছু জানে কিনা, ফিকাহ সম্পর্কে কিছু জানে কিনা, ইলমে শরিয়া, ইলমে মারিফা সম্পর্কে তার কোনো জ্ঞান আছে কিনা, নাই। যদিও না থাকে, শুধু কি পরেছে? টুপি আর পাঞ্জাবি। এই টুপি আর পাঞ্জাবি পরার কারণে আমরা তাকে কি বলি? হুজুর বলে ডাকি। আবার আরেকটা মানুষ প্যান্ট শার্ট পরেছে, খুব গুছালুভাবে প্যান্ট শার্ট পরে হাঁটছে, তার পড়াশোনা নাই, কিন্তু প্যান্ট শার্ট পরে হাঁটলে আমাদের দেশে সাধারণ মানুষগুলো তাকে স্যার বলে ডাকে কিনা? এটা কেন ডাকে? এটা তার মধ্যে এই খাসলতটা দেখা যায়, কিন্তু হাকিকতে তার ভিতরে কি স্যারের গুণ আছে কিনা এটা বোঝা যায়? বোঝা যায় না। কখন বুঝতে পারবেন? যখন তার সঙ্গে কথা বলবেন, তার প্রত্যেকটা কথাই বোঝা যাবে এই লোকটার জ্ঞানের পরিধি কতটুকু,
এই লোকটা একটা আলেমের সঙ্গে কথা বললে বোঝা যাবে তার জ্ঞানের, কোরআন ও হাদিসের জ্ঞানের পরিধি কতটুকু। ঠিক একটা মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, একটা মানুষ যখন আল্লাহর পাগল হয়ে যায়, একটা মানুষ যখন আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, আল্লাহ পাক যেমন ভাবে বলেছেন সিবগাতাল্লাহ আমান আহসানু সিবগা, তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও, আমার রং থেকে আর সুন্দর রং কি হতে পারে? জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহর রঙের চাইতে আর কোনো রং আছে নাকি? আল্লাহর রঙের চাইতে শ্রেষ্ঠ কোনো রং হতে পারে না। আল্লাহর সুরতের চাইতে শ্রেষ্ঠ কোনো সুরত হতে পারে না। আল্লাহর মায়ার চাইতে পৃথিবীতে আর এর চাইতে বেশি মায়া হতে পারে না। আল্লাহ পাক বলেন সিবগাতাল্লাহ আমান আহসানু সিবগা, যে তোমরা আমার রঙে রঙিন হও। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার আকৃতি অঙ্কন করা যায় না, কিন্তু আল্লাহ পাক বলছেন সিবগাতাল্লাহ আমার রঙে রঙিন হও। তা রং পাবেন কোথায়? রং খুঁজবেন কোথায়? আল্লাহ কোথায়? সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ কোথায়? কেউ কি আল্লাহকে দেখেছেন? দেখেছেন? আল্লাহ তো বলছেন সিবগাতাল্লাহ তুমি আমার রঙে রঙিন হও। এখন আল্লাহ খুঁজে পাবেন কোথায়? এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই জন্যই বলেছেন, তোমরা যদি আল্লাহর মজলিসে বসতে চাও, তোমরা যদি মনে করো যে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর মজলিসে বসবা, তাহলে তোমরা আমার বন্ধুদের দরবারে বসে যাও। কার দরবারে? আল্লাহর ওলিদের দরবারে। একটু আগে আপনাদের সামনে হযরত মাওলানা সালমান ফারসি বলেছিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না, তাকিদ দিয়েছেন নিশ্চয়ই তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। এটা শুধু কামাল্লাহ পীর সাহেব হুজুরের জন্যই শুধু খাস নয়, আপনার জন্য এই কথা বলা হয়েছে, প্রত্যেকটা মানুষের জন্যই খাস। মদিনার জামাত বারবারই বলে আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহর ওলিদের মর্যাদা দান করো। আপনি শুধু তালিম দিতে হবে তাই তার জন্য নয়, আপনি নিজে আল্লাহর ওলি হন। আমাদের সকলকে আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি বাংলা অর্থ কি? আল্লাহর বন্ধু হওয়া, আল্লাহর প্রিয় পাত্র হওয়া, আল্লাহর প্রিয় মানুষ হওয়া। আপনি এমন মানুষ হন, আপনার জীবনকে এমনভাবে গঠন করেন যে আমি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব আর কোনো বাধা থাকবে না। সাত আকাশ পাড়ি দিয়ে, লামাকান পাড়ি দিয়ে, সত্য আকাশের সব চূড়াগুলো পাড়ি দিয়ে সরাসরি আল্লাহর আরশে গিয়ে আমার ডাকটা পৌঁছতে হবে। তার নাম হলো আল্লাহর ওলি। নিঃসন্দেহে আমি বিশ্বাস করি মদিনার জামাতে যারা বায়াত হয়েছে তাদের প্রত্যেকটি ডাক আমার বিশ্বাস। কারণ এই জামাতে যারা বায়াত হয়, এই জামাতের বায়াতের লিস্ট এটা মদিনায় মুনাওয়ারা থেকে আসে। আমার বিশ্বাস মদিনার জামাতের প্রত্যেকটা মানুষ যখন আল্লাহকে ডাক দেয়, এই হাদিস দিয়ে আমার এই বিশ্বাসটা তৈরি হয়েছে। আমি কারো কথা শুনে বিশ্বাস কথা কম করি। আমি যখন একটা হাদিস পাইলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে এমন কতগুলো মানুষ আল্লাহ পাক রেখেছেন যে মানুষটির সম্পর্কে মুসা আলাইহিস সালাতু সালাম বলেছিলেন আল্লাহ তুমি ওই উম্মতগুলো আমাকে দাও যেই উম্মতরা দুনিয়ার জমিনে বসে একবার আল্লাহ বলে ডাক দিবে, এই ডাকটা শুধু দুনিয়ার জমিনেই থাকবে না, তার ডাকটা আল্লাহ পাকের আরশের খাম্বায় গিয়ে টাচ লাগবে। আরশের খাম্বায় যখন এই আওয়াজটা, এই আল্লাহ শব্দর ধাক্কাটা যখন লাগে, লাগার সাথে সাথে ওই নূরের সুতুনটা, খাম্বাটা থরথর করে কাঁপতে থাকে। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আমার রব এই উম্মতগুলো আমাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না না,
এই উম্মতগুলো নির্দিষ্টভাবে খাস হয়ে গিয়েছে। এই উম্মতগুলো হবে আমার বন্ধু, আমার প্রিয় হাবিব, শেষ নবী, শেষ পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উম্মতগুলো। সেই উম্মতেরা তারা যখন জমিনের মধ্যে একবার আল্লাহ বলে ডাক দেয়, এই ডাকটা কোথায় চলে যায়? আরশে চলে যায়। আরশ পর্যন্ত থরথর করে কাঁপে। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমার এই নূরের সুতুন, এই নূরের খাম্বা কেন থরথর করে কাঁপে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে একদল তোমার বান্দা আছে, শেষ নবীর উম্মত, তারা যখন ডাক দেয়, এটা ফেরেশতারা ধরার আগেই এটা তোমার এই দরবারে পৌঁছে যায়। ফেরেশতারা ধরার আগেই এটা তোমার দরবারে পৌঁছে যায়। তারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, ও ফেরেশতারা, তারা কি চায়? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তারা তোমার বন্ধু হতে চায়। জোরে করে সুবহানাল্লাহ। তারা কি হতে চায়? তোমার বন্ধু হতে চায়, তোমার প্রেমিক হতে চায়। তোমার সঙ্গে একটি গোপন একটি লাইন তারা লাগাইতে চায়। যখন তোমাকে ডাক দিবে, সাথে সাথে যেন তারা তোমাকে কলবের মধ্যে অনুভব করে। জোরে করে সুবহানাল্লাহ। এটা মদিনার জামাতে পাওয়া যায়। এটা মদিনার জামাতে পাওয়া যায়। আল্লাহর ওলিদের সোহবত যে মানুষ যত বেশি নিবে, সেই মানুষ তত বেশি কামিয়াব হবে। যে মানুষটা আল্লাহর ওলিদের সঙ্গে যত বেশি মহাব্বত থাকবে, আপনি তত বেশি কামিয়াব হয়ে যাবেন। আপনি নিজেও জানবেন না, আপনি নিজেও জানবেন না আপনার মর্যাদা কত বেড়ে গেছে। আপনি নিজেও জানেন না আপনার মর্যাদা আল্লাহ পাকের দরবারে কত বেশি। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, কয়বার? জোরে বলুন, কয়বার? একবার যদি দুরূদ পড়ে, আমার নবীজি বলেন আল্লাহ পাক তার মর্যাদা 10 গুণ বাড়ায়া দেয়। আপনি কি দেখেন আপনার মর্যাদা যে বাড়ে? বোঝেন? বোঝেনও না, দেখেনও না, অনুভবও করেন না। আপনি তো মনে করেছেন আমি জমিনের উপর দিয়ে হাঁটি, প্রতিদিন যেভাবে হাঁটি আজকেও সেভাবে হাঁটি, প্রতিদিন যেভাবে চলি আজকেও তো সেভাবে চলছি, আমার মর্যাদা বাড়লো কই? আল্লাহ পাক বলেন, তুমি মর্যাদা বুঝো না, দেখো না, এই জন্য তোমার অনুভূতি শক্তির মধ্যে তা কাজও করে না। তোমার চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, তোমার চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, সেই দিন তুমি বুঝতে পারবে জমিনের মধ্যে আল্লাহ পাক আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতাদের মিছিল তোমার রূহকে স্বাগতম, ওয়েলকাম, আহলান সাহলান জানানোর জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে পাঠিয়ে দিবেন। যাদের চক্ষু আছে তারা দেখে যে একজন মুমিন বান্দা, একজন আল্লাহর ওলিদের রূহ আল্লাহ পাক শুধু জিবরাইল আমিনকে নেতৃত্ব দেন না, আজরাইল আসেন রূহ নেওয়ার জন্য, তার সঙ্গে লক্ষ 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 ফেরেশতা ওই দিলটা, ওই রূহটা, যে রূহটা মুতমাইন্নার মর্যাদা অর্জন করেছে, ওই রূহটাকে স্বাগতম জানানোর জন্য লক্ষ লক্ষ ফেরেশতা পতাকা নিয়ে মিছিল করতে করতে জমিন থেকে আকাশে নিয়ে যায়। আমরা কি সেই রূহের সেই মানুষ হতে আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? চাই। সেই মানুষ যদি হতে হয়, আপনাকে আমাকে আল্লাহর ওলিদের সহবত বেশি লাগবে। কার সহবত? ওলিদের সহবত, ওলিদের নেক নজর, ওলিদের তাওয়াজ্জু কারো সিনার মধ্যে যদি পড়ে যায়, এক বসাতে আপনি 100 বছরের রাস্তা পার হয়ে যাবেন। এক বসাতে 100 বছরের রাস্তা পার। ওলিদের নেক নজর এত দামি, ওলিদের নেক নজর এত দামি। রাত হয়ে যাচ্ছে, আপনারা অনেকেই এই এলাকার নয়, আবার কাছে আমি অনেকে চিনিও না, এমনি চিনি কিন্তু কে কোন এলাকার আমি জানি না। অনেকেই বৃষ্টির মধ্যে এসেছেন, আবার চলে যাবেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, আর কিছুক্ষণ বলেই শেষ করে দিচ্ছি।
যে রাত যত গভীর হয় আল্লাহর সঙ্গে মুমিন বান্দাদের সম্পর্ক তত বেশি গভীর হয়, তত বেশি গভীর হয়। পৃথিবীর দরজা জানালা যত বেশি বন্ধ হয়, আল্লাহ পাক বলেন আমার রহমতের দরজা জানালা তত বেশি খোলে। পৃথিবীর দরজা জানালা যত তাড়াতাড়ি বন্ধ হয়, আল্লাহ পাক বলেন আমার রহমতের দরজা জানালাগুলো তত তাড়াতাড়ি খুলে যায়। এই জন্য আমরা আল্লাহর ওলিদের সহবতে আসছি, বসছি, আল্লাহকে জিকির করেছি। এই সন্ধ্যা থেকে যে জিকির করলেন, জিকির যে আমরা করলাম, জিকির করতে ভালো লাগলো কিনা? যেরকম ভালো লাগছে কিনা? ভালো লাগছে। আমি একটু কথা বলেই আজকে শেষ করে দিয়েছি যে পৃথিবীর জমিনে তখনও কিয়ামত হবে যখন মসজিদ ভরা নামাজি থাকবে। পৃথিবীতে তখনও কিয়ামত হবে যখন মানুষগুলোর জবানের মধ্যে জিকির থাকবে। পৃথিবীতে তখনও কিয়ামত হবে যখন মানুষগুলো হজ করবে। পৃথিবী তখনই কিয়ামত হবে যখন মানুষগুলো যাকাতও দিবে। অথচ আল্লাহ রসুল বলেছেন একজন মানুষ যখন আল্লাহ বলে ডাক দিবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। একটা মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, পৃথিবীতে এমন একজন মানুষও যদি থাকে তাহলে ততক্ষণে কি হবে না? কিয়ামত হবে না। অথচ যেই দিন কিয়ামত হবে সেই দিন মসজিদ ভর্তি মানুষ। তাহলে তারা কারা? আর আমার নবীজি বলেছেন কাদের কথা? তারা হলো তারা যারা শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকে, তাদের ডাকটা এই কণ্ঠনালীর নিচে যায় না। কোন নালী? কণ্ঠনালী আছে কিনা আমাদের সকলে? নবীজি বলেছেন যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শুধু জিহ্বা দিয়ে বলবে আল্লাহ 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 আল্লাহ, কিন্তু তাদের ডাকটা এই আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ। যতটুকু আওয়াজ যায় ততটুকুই তাদের আল্লাহ ডাকটা পৌঁছায়। কিন্তু তারা এমন যদি মসজিদ ভরা নয়, পুরা দেশ যদি ভরে যায়, তাহলে কিয়ামত তাদের জন্য দেরি করবে না। কিন্তু এমন একজন মানুষ যদি থাকে, যেই বান্দাটা, যেই মানুষটা একবার আল্লাহ বলে ডাক দিলে তার কলব পর্যন্ত পৌঁছে যায়, তার ডাকটা আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রসুল বলেন এমন একটা মানুষ যদি কিয়ামত পর্যন্ত যদি থাকে, যেই দিন পর্যন্ত থাকবে ওই দিন পর্যন্ত কখনো সূর্য পশ্চিম আকাশে উদিত হবে না। সেই মানুষগুলো কারা? সেই মানুষগুলো কারা? তাদেরকে আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে, তাদের সঙ্গ আমরা অর্জন করতে হবে, তাদের সঙ্গে আমাদের মহাব্বতের ডুরি আমরা তৈরি করতে হবে, তাদের সঙ্গে একটি পান খাওয়াইয়ে বলতে হবে ভাই আপনি আমার জন্য দোয়া করেন, তাদের সঙ্গে মুসাফা করবেন, তাদের সঙ্গে দোয়া নেবেন, তাদের সঙ্গে মহাব্বতের একটা সম্পর্ক রাখবেন। এই মানুষগুলো যতদিন থাকবে, যে যারা কলবের সঙ্গে যারা পরিচয় লাভ করেছে, তারা আল্লাহর সঙ্গে পরিচয় লাভ করেছে। এই জন্য কলবওয়ালা মানুষগুলোর দাম আল্লাহর কাছে বেশি। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকে একদিনে মেরে ফেলবেন। কয়দিনে? একদিনে। আমরা বসন্তকালকে স্প্রিং সিজন বলি। বসন্তকালকে কি বলি? স্প্রিং সিজন, মানে সবচেয়ে আরামের একটি কাল, সময়। সেটা কোন সময়? বসন্তকাল। উত্তর দিক থেকে শীত শেষ হয়ে যায়, উত্তর গগন থেকে একটু হালকা হালকা ঠান্ডার বাতাস আসে গায়ের মধ্যে, তখন ফ্যান লাগে না, কিচ্ছু লাগে না, ঠিক কিনা? এমন একটি বাতাস গায়ের মধ্যে লাগে যে বাতাসটা লাগলে শরীরে শুধু আরাম আরাম আরামই লাগে। এই স্প্রিং একটি সিজন। আল্লাহ রসুল বলেছেন যে পৃথিবীর জমিনে বিভিন্ন দেশের মধ্যে তখন তো আর এত মানুষ থাকবে না যাদের কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, কিন্তু যারা থাকবে বিভিন্ন দিকে, কেউ পাহাড়ের চূড়ায় থাকবে, কেউ গুহার মধ্যে থাকবে, কেউ মাটির নিচে বসে বসে আল্লাহকে ডাকবে, এভাবে লুকিয়ে লুকিয়ে আল্লাহকে ডাকবে। তাহলে পৃথিবীর অবস্থাটা কত জটিল হয়ে আসছে। যারা সত্যিকারে আল্লাহকে ডাকে তারা তাদের ভয়ে পলায়ন করবে, তাদের ভয়ে পলায়ন করবে। যারা বাহ্যিকভাবে কণ্ঠনালী পর্যন্ত আল্লাহকে ডাকে, তারা তা এত শক্তিশালী হয়ে যাবে
যারা হাকিকতে আল্লাহকে পেয়েছেন, যারা হাকিকতে আল্লাহকে পায়েছেন, যাদের ডাকটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, তারা ভয়ে, তাদের অত্যাচারে, তাদের জুলুমে, তাদের নির্যাতনে তারা কোথায় পলাবে? পাহাড়ের চূড়ায়। তারা পলাবে গুহার মধ্যে, পলাবে জুবের মধ্যে, জঙ্গলের মধ্যে। এইভাবে তারা জীবন যাপন করবে। তখনও কিন্তু মসজিদে হাজার হাজার মানুষ। আল্লাহ রসুল বলেন, উত্তর গগন থেকে একটি মৃদু বাতাস আসবে। কি বাতাস? মৃদু বাতাস। এই মৃদু বাতাসটা ওই সমস্ত আল্লাহর ওলিদের গায়ের মধ্যে লেগে যাবে। তাদের গায়ে লাগার সাথে সাথেই তাদের ঠান্ডার প্রবণতা শুরু হয়ে যাবে, হালকা জ্বরের প্রবণতা শুরু হয়ে যাবে। এই ঠান্ডা আর হালকা জ্বরের প্রবণতায় তারা অসুস্থ হয়ে যাবে। এই অসুস্থতায় তারা কয়েকদিনের মধ্যেই পৃথিবীর জমিনে যে যেখানে যেইভাবে আছে, আকাশের মধ্যে যে অসংখ্য তারকা দেখা যায়, সবগুলো তারকা কি একসাথে? যেটা বলুন একসাথে আছে? একসাথে নাই, বিভিন্ন তারকা বিভিন্নভাবে আছে। তারা হলো পৃথিবীর জমিনের রূহ, তারা হলো পৃথিবীর জমিনের রূহ। তারা পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে তারা আকাশের মতো, তারকার মতো জ্বলছে। তারকা যেমন আকাশের মধ্যে জ্বলছে, ঠিক কলব যাদের জিন্দা আছে, কলবের মধ্যে যাদের আল্লাহর প্রেম আছে, মারিফতের ইলম যাদের কলবের মধ্যে আছে, ঠিক পৃথিবীর দিক দিগন্তে তারা এইভাবে তারকার মতো জ্বলতেছেন, তারকার মতো এমন আলোকিত হচ্ছেন। আর এই মৃদু বাতাসে যখন তাদের গায়ের মধ্যে লাগবে, তারা ঠান্ডা এবং জ্বরের প্রবণতায় পড়ে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, তারা যখন বিদায় হয়ে যাবে, তখন এই কণ্ঠনালী পর্যন্ত জিকির করনেওয়ালা মসজিদে অভাব নাই, নামাজ পড়নেওয়ালার অভাব নাই, রোজা করনেওয়ালার অভাব নাই, হজ করনেওয়ালার অভাব নাই। অথচ দেখা যাবে সেই সময়ই কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে। এজন্য সকলকে চিন্তা করা দরকার। আমি যে পরকালের দিকে রওনা হচ্ছি, প্রতিটি দিন আমার সামনে কবর এসে হাজির হচ্ছে। যদিও আমরা কবর সম্পর্কে অনেক কথা শুনি, কিন্তু এটা আমরা গুরুত্ব দেই না। মৃত্যু সম্পর্কে অনেক কথা শুনি, আমরা প্রতিদিন মৃত্যুর একটি সংবাদ পাই, কিন্তু পাওয়ার পরেও আমরা যে মৃত্যুবরণ করব এটার ব্যাপারে আমরা কোনো সতর্ক আছে? আমরা একবারও চিন্তা করি না যে এই মৃত্যুটাই আমার হবে। যেই মৃত্যুর সংবাদটা শুনে আমি চোখের পানি ফেলে দিলাম, যেই মৃত্যুর সংবাদটা শুনে অসংখ্য মানুষগুলো চোখের পানি জর্জর করে কাঁদলো, সেই মৃত্যুটাই তো আমার কাছে একদিন আসবে। সেই মৃত্যুটার জন্যই তো আমাকে অপেক্ষা করছি। সেই মৃত্যুটা কখন আসবে, কখন কিভাবে আমার সামনে এসে উপস্থিত হবে তা আমি জানি না। তবে আমি অপেক্ষা করি আমি কোন দিন অসুস্থ হব, অসুস্থ হয়ে যখন আর চিকিৎসা বিজ্ঞান বলবে আর পারি না, তখন মনে হয় আমার মৃত্যু হবে। আসলে কি বিষয়টা এরকম? আসলে এরকম না, এটা একটা ব্যতিক্রম জিনিস। এটা সরাসরি আল্লাহ নির্ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মৃত্যুটাকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। এই জন্য আমরা যারা আল্লাহর উপর বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা ওষুধ, মেডিসিন, চিকিৎসা এগুলো আমরা তত গুরুত্ব দেই না। তবে এগুলো আমরা করি যে এটা সুন্নত। এটা কি সুন্নত? যে আপনি চিকিৎসা করবেন সুন্নত, আপনি মেডিসিন খাবেন সুন্নত, আপনি গায়ে ব্যবহার করবেন সুন্নত। কিন্তু প্রত্যেকটা মেডিসিনই তার যিনি সেবন করছেন, এই মেডিসিনটা দেহের ভিতরে যাওয়ার পর আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমি এটার কি কাজ করব, ভালো করব না খারাপ করব? তাহলে ক্ষমতাটা কার? যারা বলেন ক্ষমতা কার? আপনি যে ওষুধই খান, ওষুধ ভিতরে যাওয়ার পর বলে আল্লাহ আমি কোন দিকে যাব,
এটা কি ভালোর দিকে যাব, না তাকে যে অবস্থায় আছে অসুস্থতার মধ্যে রেখে দিব? আল্লাহ যেই নির্দেশ করেন ওষুধ সেই কাজই শুরু করে দেয়। তাহলে ওষুধের কোনো ক্ষমতা নাই। তাহলে আমার মৃত্যু ওষুধ আমাকে আটকে রাখতে পারবে না। ডাক্তারও তো মৃত্যুবরণ করে, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, তিনিও তো জানেন না তার মৃত্যু কখন। এই জন্য মৃত্যু আমাদেরকে বারবার স্মরণ করতে হবে যে আমার মৃত্যুটা যেন কি অবস্থায় হয়, আমার মৃত্যুর পরে যেন কি অবস্থা হয়, আমার মৃত্যুর পরে কি আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ জান্নাতে আমি কি যেতে পারবো কিনা, আমার মৃত্যুর পরে আমার কবরের কি অবস্থা হবে, আমার হাসরের কি অবস্থা হবে, মিজানের কি অবস্থা হবে, পুলসিরাতের কি অবস্থা হবে, এই সমস্ত চিন্তাগুলো আমাদের করা দরকার আছে কি নাই? আপনি যদি আল্লাহর ওলি হয়ে যান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওই কথাই বলা হয়েছে যে তুমি দুনিয়ায় কি চিন্তা করবা? তোমাকে যদি একজন একটা বাড়ি দিতে আসে, তোমাকে নয় 10টা দিবে, তুমি তো একটা দিতে পারবা, দেওয়া যাবে কিনা? আমাকে যদি কেউ 10টা আঘাত করে, আমি কি একটাও দিতে পারবো না? কি আমার গায়ে কি এতই শক্তি লেস? আমি তোমার গায়ে যতটুকু শক্তি আছে অথবা তোমার গায়ে একটু শক্তি বেশি হতে পারে, কিন্তু তুমি যদি 2টা দাও, আমি একটা দেওয়ার ক্ষমতা রাখি। তা দুনিয়ায় আমার কোনো ভয় নাই, দুনিয়ায় কোনো ভয় নাই। ভয় বলতে আল্লাহ পাক বলেছেন যে ভয় হলো ওখানেই, কবরে তোমার কি অবস্থা হবে, হাসরে তোমার কি অবস্থা হবে, পুলসিরাতে তোমার কি অবস্থা হবে। তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও, আল্লাহর প্রিয় মাহবুব হয়ে যাও, বান্দা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, মুমিন হয়ে যাও, তাহলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় তুমি হাসতে হাসতে আল্লাহর সুখের জান্নাতে তুমি চলে যাবে। এই আল্লাহর সুখের জান্নাতে যেতে হলে, আল্লাহর সুখের জান্নাত যদি পাইতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর সহবত পেতে হলে, ওলিদের সহবত পেতে হলে আল্লাহর জিকিরের মজলিসে বসতে হবে। জিকিরের মজলিসে বসলে আল্লাহ ওয়ালাদের সহবত পাওয়া যায়, জিকিরের মজলিসে বসলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। আল্লাহ পাক যেন আজকে এই বাঞ্ছারামপুর থানা কর্তৃক আয়োজিত মদিনার জামাতের মাসিক তালিমে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। বিশেষ করে আবহাওয়া এই প্রতিকূলতার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। আপনি চিন্তা করে দেখেন, যে মানুষগুলো আজকে এখানে আসার কথা না, আমি গত পরশুদিনে চিন্তাই করি নাই যে আমি এখানে আসবো। গত পরশুদিন আমি চিন্তাই করি নাই যে আমি এখানে আসবো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শ্রেষ্ঠ জায়গায়, শ্রেষ্ঠ মজলিসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের জন্য নিশ্চয়ই নিঃসন্দেহে একটি বড় নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই নিয়ামতের শুকর গুজার করার তৌফিক দান করেন, এই নিয়ামত রক্ষা করে চলার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।